প্রতিটি স্বাদের নতুন গল্প নিয়ে বেঙ্গলি ফ্লেভার টেলস আজকেও হাজির হয়েছে আপনাদের সামনে। একদম ব্যাচেলার ফ্রেন্ডলি এবং যারা বাড়ি থেকে দূরে থাকেন তাদের জন্য বেঙ্গলি ফ্লেভার টেলস নিয়ে এসছে একদম সহজ একটা মাটনের রেসিপি, মাটনের বাংলা পাতলা ঝোল। তো একটা কুকার থাকলেই আপনাদের এই রান্নাটা হয়ে যাবে। মাটনের পাতলা ঝোলের জন্য লাগছে মাটনেতে লাগবে আমাদের একটা ম্যারিনেশনের জন্য নুন, টক দই আর অল্প আমি একটু চিনি দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দিলাম আর একটু। সর্ষের তেল, টক দই, নুন আর চিনি এটা দিয়ে আমরা মাটনটাকে খুব ভালোভাবে মেখে নেব। প্রত্যেকটা মশলা যেন ভালোভাবে ভেতরে ঢুকে যায় তার জন্য টক দইটা সব কিছু দিয়ে আমরা ভালোভাবে মাখিয়ে নেব, এতে মটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর কী কী লাগছে, খুবই সিম্পল জিনিস, পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, রসুন আর একটা পেস্ট বানিয়েছি, আর আলু তো লাগছে আমাদের বাঙালিদের, আর একটা আমরা বাটনাও বানিয়েছি, সেটাতে শুধু থাকবে আদা, জিরে আর শুকনো লঙ্কা। তো এটা আমার রেসিপিতে ওখানে ছবিতে দেখানো হয়নি। আর রসুনগুলো আমরা হালকা একটু থেঁতো করে নিলাম ভালো করে, দেখতেই পাচ্ছেন আমরা খুবই ভালো করে এগুলোকে থেঁতো করে নিচ্ছি। এই রেসিপিটা বানানো খুবই সহজ, কোনো কষাকষি ঝামেলা থাকবে না এবং মাত্র কয়েকটা টিপস ফলো করলেই আপনারা রান্নাটা খুব তাড়াতাড়ি করে নিতে পারবেন এবং কোনো বাসন মাত্র ঝামেলাও থাকবে না। দেখে নিন কী কী লাগছে। মাটন তো দেখলেন, মাটনটা ম্যারিনেট করে রেখে নিয়েছি, আর আলু, রসুনটা থেঁতো করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর এখানে পেস্টটা, ব্যাস এইটুকু দিয়েই কিন্তু আমাদের মাটন রান্না হয়ে যাবে। এবার দেখে নিন, কুকারে আমরা তেল আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিলাম। খুব একটা ভাজাভাজি, এটাতে কোনো কষাকষির ঝামেলা নেই, তাই বললাম ব্যাচেলার ফ্রেন্ডলি। দিয়ে দিলাম রসুনগুলো, থেঁতো করা রসুনগুলো আমরা দিয়ে দিলাম, একটু হালকা হাতে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমরা দেব হচ্ছে এখানে মাটনটা। দেখুন কোনোটাই কিন্তু আমরা খুব একটা বেশি ভাজছি না বা কষছি না, এবং পুরো রান্নাটা এতটাই সহজ, মাত্র বাড়িতে আপনার কয়েকটা উপকরণ যদি থাকে এমনিই হয়ে যাবে। আর দিয়ে দিলাম আদা, শুকনো লঙ্কা, ধনে জিরের পেস্টটা ভালো করে দিয়ে একটুখানি আমরা নাড়িয়ে নেব। এখানে আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা আমরা দেব। হলুদ দিয়ে দিলাম, আর দিলাম নুন, আর লঙ্কার গুঁড়ো, এগুলো সবই স্বাদ মতো দিয়ে আমরা ভালো করে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমরা একটু ভালো করে নেড়ে এটাকে হালকা ঢাকা দিয়ে দেবো। আর এই যে মাংসের যে চর্বিগুলো আছে সেগুলো না আমরা তুলে রেখে দেবো, তাতে কি হবে, মাংসের ভেতরে খুব একটা তেল তেলে প্যাচপ্যাচানি যে ব্যাপারটা থাকে ওটা একদমই হবে না, মাংসটার রান্নাটাও লাইট হবে এবং খুবই অ্যাসিডিটির প্রবলেম হবে না। তো আর দেখুন মাংস থেকে অনেকটা টক দই দেওয়ার ফলে অনেকটা জল বেরিয়েছে, একটুও জল কিন্তু আমরা দিইনি। তো এই মাংসের জলটা একটু শুকিয়ে নেওয়া অবধি আমাদের ওয়েট করতে হবে, আর কিছু না। মাংসটা আমরা আরেকবার নেড়ে এটাকে আর একটুখানি ঢাকা দেওয়ার আগে আমরা আলুগুলো দিয়ে দিলাম। দেখুন আলুগুলোও কিন্তু আমরা ভেজে নিয়ে নিই। তো আলুটা দিয়ে একটুখানি নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর আরেকবারই কুকারের ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকা তোলার পর দেখুন এরকম দুবার তিনবার নাড়াচাড়া করার পরই আমরা রান্নাটা কিন্তু আমরা শেষের দিকে চলে আসছি। একটু
একটু গরম জল বসাতে দিলাম। এবার এই যে মাটনটা যেটা ছিল সেটাতে আমরা গরম জল দিয়ে দেব। দেখুন কোনো উপকরণই কিন্তু সেরকম আমাদের লাগেনি এবং খুবই এটা গরমের জন্য ভালো, আর মাটনের জন্য খুব একটা কিছু লাগেও না। তো আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন, খুব তাড়াতাড়িও হয়ে যায় এবং আপনাদের ওই দীর্ঘক্ষণ ধরে কষানোর কোনো ঝামেলাও থাকে না এবং এটার টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। তো গরম জলটা আমরা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, যে যেরকম আপনারা ঝোল পছন্দ করেন সেরকম আপনারা দেবেন। এরপর যে আমরা তুলে রেখেছিলাম চর্বিগুলো, ওইগুলো আমরা আস্তে আস্তে দিয়ে দিলাম। এটার সাথে আরেকটা অ্যাড করব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি অল্প, খুবই অল্প পরিমাণে, কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিয়ে দিলাম। এরপর এটা আমরা প্রেসার কুকারে দিয়ে দেব 15 থেকে 20 মিনিট মিডিয়াম আছে। ব্যাস, আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট। দেখলেন কতটুকু কম সময়ের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে গেল। তো বাড়িতে তো অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এই মাটনের সহজ সুন্দর মাটনের বাংলা ঝোলের রেসিপি। তো 15 থেকে 20 মিনিট এরকম সিটি পড়ার পর আমরা দেখে নিই মাটনটা কীরকম একটা কালার দাঁড়ালো। দেখতে পাচ্ছেন খুব অল্প মশলা হলেও কিন্তু কালারটা ভীষণ সুন্দর এসছে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর। তো দেখে নিন মাটনটা কিন্তু একদম আমাদের রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর নামানোর আগে একটু অল্প গরম মশলা আমরা ছড়িয়ে দেব, দিয়ে দিলাম আমরা গরম মশলার গুঁড়োটা দিলে একটু সুন্দর গন্ধ হয়। তো এটা আপনারা স্কিপও করতে পারেন। দেখতে পাচ্ছেন মাটনটা কতটা ভালো সেদ্ধ হয়ে গেছে। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না।